এই মসজিদে বসে হজের খুতবা কোরআন করা হয়। ইমাম সাহেবরা এখানে এসে হজের খুতবা কোরআন করেন। এইখানে যারা নামাজ আদায় করে আরাফার দিনে জোহর এবং আসর একসাথে আদায় করে। জোহরের ওক্ত জোহর এবং আসর এক আদান দুই একামাতে এখানে কী করে জোহরের আদান জোহরের আসর সালাত এখানে আদায় করে। এখানে একটা অংশ আছে কিন্তু পুরোটা কিন্তু আরাফার অংশ না, একটা পার হচ্ছে আরাফার বাহিরে, পুরোটা আরাফার অংশ না। যদি কেউ হজের দিনে এখানে আসেন খেয়াল রাখবেন এই পুরোটা আরাফার মধ্যে না, আরাফার মধ্যে না থাকলে হজ কিনতে হবে, হজের দিনে আরাফার মধ্যে থাকতেই হবে। এটা খেয়াল রাখতে হবে। আমি কোন অংশে আছি জায়গাটা লেখা আছে এখানে এই পাশে না, আর আমরা এখানে আসবো পিছনের সাইডে আমাদের তাবুতেই রাখা হবে, বাকি আপনারা জেনে রাখেন আমাদের আমরা আরাফার ময়দানের মূল পাহাড়টা যে পাহাড়, হ্যাঁ দেখেন আপনারা এদিকে খেয়াল করে দেখেন পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। কি রহমত? রহমতের পাহাড়। জাবাল মানে তো পাহাড়, রহমতের পাহাড়। আমরা এখন এখানে আরাফার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ। নবী করিম জীবনে একবারই হজ করতেন। হজ কয়বার করতেন? একবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করতেন, ওইটাকে বিদায় হজ বলা হয়। বিদায় হজের ভাষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেই উটের পিঠে চড়ে এইখানে উনি ভাষণ দিচ্ছেন। ভাষণের মুখ্য উদ্দেশ্যগুলো মুখ্য পয়েন্টগুলো কী ছিল আমি একটু সংক্ষেপে স্মরণ করছি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন আমি কি আমার দিন তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি? সবাই বলছেন যে কি আপনি পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারছেন। হে আল্লাহ আপনি সাক্ষ্য রাখুন, হে আল্লাহ আপনি সাক্ষী রাখুন, হে আল্লাহ আপনি সাক্ষী রাখুন। আপনি দায়িত্ব আমার কাছে দিচ্ছিলেন, সেই দায়িত্ব আমি কী করছি? অর্পণ করে দিচ্ছি, সবার কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের দেওয়া। এখানে জাবালে রহমত কেন বলা হয়? এর অনেক নাম, অনেক কারণ আছে। আপনি জানেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাই দিয়েছে, ওনারা মিলিত হয়েছেন কোথায়? এখানে আরাফাত বলা, আরাফাত মানে মিলিত হওয়া, একত্রিত হওয়া। আরাফাত মানে কিন্তু ছোটো না, বিশাল। আমরা আরাফার দিনে এখানে নাও আসতে পারি, শুধু কম, খুবই কম। মানে পারবো না বললেই আবার থাকবো তাবুতে, তাবু ট্রেন জন্য, ট্রেনের যে কী দেখাইলাম স্টেশন দেখালেন মেট্রোর মতো, ওইখানে আমাদের তাবুর অবস্থা। এইখান থেকে আরাফার দিনে এখন তো মানুষ নাই, কিন্তু ওই দিন পাড়াও দেওয়া যাবে না মানুষ। হ্যাঁ, 25-30 লাখ মানুষ সব এই মাঠের মধ্যে অর্পিত অবস্থা। ওই জন্য আমরা এসে একটু দেখাই গেলাম। এখানে আসছি এই সময় আমরা একটু দোয়া করবো, আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের সাবেক যারা ধরে আমাদের ভাইয়া। দোয়া করে আমরা সবাই ইখলাস এবং পুরা দুরূদ শরীফ করি, ইখলাস করি 3 বার এবং দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপরে জাবালে নূর আছে, গুহা। জাবালে নূর আছে, গুহা। আমাদেরকে